5% হিন্দু ভোট যদি বিজেপি বাড়াতে পারে তাহলে 2026-এ বাংলার মসনদে বসতে চলেছে বিজেপি, এমনটা শুভেন্দু অধিকারী মনে করেন। কিন্তু আদৌ কি সম্ভব? মুসলিম এই কথা মাননীয়কে শুনতে হলো কেন? 30 বছরের বামফ্রন্ট সরকার ভাবেনি, 14 বছরের তৃণমূল সরকার ভাবেনি, আপনি ভাবছেন? কবি হাকিম সিদ্দিকুল্লাহ দুটো, হুমায়ুন কবির, তহা সিদ্দিকি, এরা হিন্দু রাষ্ট্র করে কাজ করছে। খোঁজ করে যদি এতই সাহস থাকতো তাহলে তো মক্কাকে মৃত্যু মক্কা বলতে পারত। শুভেন্দু অধিকারী দিনের শেষে থাকবেন না, মমতা ব্যানার্জিও দিনের শেষে থাকবেন না, বাংলার মানুষ থাকবে, ভারতীয়রা থাকবে। প্রায় উঠছে 35% মুসলমান ভোট, আকাশ উঠছে। সেটাকে কিছুটা সিপিএম ধরেছিল, কিছু কংগ্রেস ধরেছিল, কিছু আইএসএফ ধরেছিল। এমন করে যদি বলা হয় হিন্দু তুমি এক হও, তাহলে মোল্লার ওই তৃণমূলে গিয়ে এক হও। 40% হিন্দু ভোটের পরে আরো 5% আনবেন, এটা ঠিক করার আগে বিজেপি বঙ্গ নেতৃত্ব আগে ঐক্যবদ্ধ। বালসালজি একটু ভেবে দেখুন না, আপনারা কর্মীদের সাথে কথা তো উঠে কর্মী রয়েছেন, তারা একটা অভিযোগ ওঠে যে ম্যানেজ হয়ে যাচ্ছে ভোটের দিন, আবার কাউন্টিং এর দিনও ম্যানেজ হয়ে যাচ্ছে। তো এই যে এই প্যাচ থেকে কি বিজেপি কোনো সূত্র বার করতে পারবে? যেটা যারা প্রকৃত নেতা মার খেয়েছিল, সেই 20 বছর ধরে 15 বছর ধরে বিজেপি করে যাচ্ছে, তারা বাড়িতে বসে খাচ্ছে। বিজেপির নেতারা তাদের বাড়ি থেকে পড়ে থাকবে। দিদি তাই করতে, একটা ক্ষতিগ্রস্ত তার সমর্থকের বাড়িতে 3 দিন কাটিয়ে দিত ওই মুড়ি আর তেলে ভাজা খেয়ে। আমাদের বিজেপি নেতাগুলো কেউ বিজেপির রাজ্য অফিসে বসবে না, সবই লোকের কর্মীদের বাড়ি বাড়ি পড়ে থাকবে, সমর্থকদের বাড়ি বাড়ি পড়ে থাকবে। তৃণমূলের, কংগ্রেসের, সিপিএম এর চোর চিটিংবাজ গুলো আশ্রয় ক্ষেত্র হবে বিজেপি। চোর চিটিংবাজ বলতে কি নেতা নাকি কর্মীর কথা? আরে নেতাদের কথা বলছে। কারা তারা? কারা? ওরে নাম বলবো, ঘুরছে দেখতে পাচ্ছেন না? তাহলে তো আমার মধ্যে বা আমাদের দর্শকদের মধ্যে সংশয় তৈরি হবে, কারণ তৃণমূল থেকে অনেকে এসেছেন। দেখুন, তৃণমূল থেকে এই বিজেপি দলে অনেকে এসেছেন। শুভেন্দু অধিকারী নিজে এসেছেন, কৌস্তব বাগচি এসছেন কংগ্রেস থেকে, অর্জুন সিং এসেছেন। কথা বলি, আপনাকে, আপনি যখন বিজেপি নেতা হতেছেন, আপনাকে নেবে না? না, আমার নেতা হওয়ার কোনো না, আমি আপনাকে উদাহরণ নামগুলো আর বলছি না, বলে দিন না। কত আর বলবো, আপনি তো ছেলেন। কারা এখন দৌড়ি করছে নাম বলুন তো কয়েকটা। আচ্ছা বলুন, এখন লাফাচ্ছে তরুণ তুর্কি পন্ডা আছেন, তৃণমূল থেকে এসেছেন, জেনে নি। তারপর আর বলুন নাম বলুন। রুদ্রনীল ঘোষ আছেন, সিপিএম ছিল, তারপর তৃণমূল, তারপরে ওখানে একটা গন্ডগোল, ওখান থেকে যাও দিদি থেকে আবার ধাক্কা, আবার তৃণমূল, বিজেপি নাম বলুন। সজল ঘোষ আছেন, তৃণমূল, তারা কংগ্রেস ছিল মনে হয়, কংগ্রেস তৃণমূল বিজেপি। তারপরে হচ্ছে কৌস্তব বাগচি, লড়াই করে দিল। ব্যাপারটা কি তার? কেন বিজেপিতে মার্কে থাকবে? বিজেপি জনগণের মারধর খেলে তাদের ল দেওয়ার জন্য, আইনের সাহায্য দেওয়ার জন্য, তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য যে টাকা আছে সেটা লুট করে দিচ্ছে। তো কেন বিজেপি করে মারধর খেয়ে কি গোষ্ঠী উদ্ধার, নাকি সপার্শ্বদ বেরিয়ে যাবে, নতুন দল করে ফেলবে, বা ওই শাসক দলই চলে যাবে? এমন কোনো সম্ভাবনা? নমস্কার, বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে 2026-এর বিধানসভাকে কেন্দ্র করে আমাদের একটি সিরিজ শুরু হয়েছে যার নাম টার্গেট 26, এবং তারই অংশ হিসেবে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে অঙ্ক। সাধারণ অঙ্ক নয়, রাজনীতির অঙ্ক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি 5% কথা বলেছেন। 5% হিন্দু ভোট যদি বিজেপি বাড়াতে পারে তাহলে 2026-এ বাংলার মসনদে বসতে চলেছে বিজেপি, এমনটা শুভেন্দু অধিকারী মনে করেন। কিন্তু আদৌ কি সম্ভব? আমরা এই বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। স্যার, বিবিধ নিউজে আপনাকে স্বাগত। 5% হিন্দু ভোট বৃদ্ধি, আর তাতেই বাজিমাত। অঙ্ক কষে ফেলেছেন বিরোধী। আমি দেখুন একটু অন্য জায়গায় যাব। আমি কত পার্সেন্ট পচন বৃদ্ধি হয়েছে সমাজে এটা ভাবছি, দুর্গন্ধ কত পার্সেন্ট বেরোচ্ছে যার মধ্যে। 5% বিজেপি ভোট বাড়াতে হিন্দু ভোট দরকার, আর ওইদিকে 35% মোল্লা ভোট দরকার। ভাবতে পারছি না। মানিয়া নিজেই নাকি জঙ্গি, একদম বিধানসভার সামনেই বলছেন, বিধানসভার ভেতরে বলেনি, মাননীয় জঙ্গি, মুসলিম লীগ। এই কথা মাননীয়কে শুনতে হলো কেন? সকলেই দূর প্রতিযোগিতা আছে। সবচেয়ে লাস্ট আসনটা যার, তার নাম তো মোল্লা, বঙ্গের মোল্লা, অন্যরা গুজরাটি মোল্লা বলেনি,
বাঙালি মুসলমান। তারপরে শুভেন্দু অধিকারী বলছে তো শোন, ওটা আসলে বলতে শোন, কিন্তু মোল্লারা বুঝতে পারেনি তোষণ মানি শোষণ, মানে তোষণ করছে জোরে জোরে মাইক বাজা যাতে করে পড়াশোনা করতে না পারে এবং মুসলমান অসুস্থ লোকগুলো যাতে মারা যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়। মুসলমান 65 ডিসেম্বরের তোয়াক্কা নেই, বড় বড় গরুর মাংস ঝুলছে, অন্যান্য মাংস ঝুলছে যাতে করে অন্য ধর্মের মধ্যে বিদ্বেষ হয়। আর মুসলমান ওই মাংস খেয়েই সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যেবেলা, বিকেলবেলা 5 টাইম মাংস খাবে, হেলথের 12টা বাজবে, ওটা থাক, ওটা হচ্ছে ধর্ম চালাবে। আর ওইদিকে তহসিল থেকে বলছে সে নাকি আবার শাসক দলের খুব বনেদি প্রচারক, অভিজ্ঞতা প্রচারক। সে তো অনেক উচ্চারণ তো করতেই পারে না, মুসলমানদের উন্নয়নটা বলছে। মুসলমানদের নেতাকে ওই তহসিদ্দিকি যে এই ধরনের তো তহসিদ্দিকি বর্ণনা একটু দিতে হবে, নাম ধরেই বলছি। সে তো আগে বাচ্চা একটা উচ্চারণ করতে পারে না, মানে ধর্ম গুরু উচ্চারণ করতে পারে না, ধর্মগুরু বলতে পারবো না। তার কাপড় চোপড় স্বভাব আচরণ দেখলে মাথা খারাপ হয়ে যাবে। রিসেন্ট এটা বলেছে যে আমি পুরপ্রাশাই বলছি, যাকে সাপে কামড়েবে কোনো হসপিটালে একদম যাবে না, কোনো হসপিটাল নার্সিংহোমে যাওয়া যাবে না। আল্লাহ আমাকে সকলে দিয়েছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ আমার কাছে আছে, আমি থুতু দিয়ে লাগিয়ে দেবো, সাপ বিষধর সাপ কামড়ে ভালো হয়ে যাবে। হসপিটাল বলতে লেখা আছে যে এইসব সর্পে কামড়ালে বা অন্য কিছু হলে টুকটাক ওই জল পড়া পানি পড়া এসব করবেন না, এটা অবৈজ্ঞানিক। তাহলে তো ওকে অ্যারেস্ট করা উচিত না? এই হচ্ছে মুসলমানদের নেতা, তারা লেভেল বুঝে গেছে, ওকে তো অ্যারেস্ট করা উচিত। ও তো অসহায়, অসচেতন, অজ্ঞ, পিছিয়ে পড়া, অনগ্রসর মুসলমান দলিতদেরকে বিভ্রান্ত করছে। সাপে কামড়ানো হসপিটালে যাবে না, ওনার কাছে ওনাকে আল্লাহ রেখে ক্ষমতা দিয়ে দিয়েছে। উনি বলেছেন আমার ওয়াকআপ নিয়ে সভাতে যদি আপনারা মুসলমানও না আসে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেবে, মানে আল্লাহর সাথে হটলাইন ওনার দুবেলা সকাল বিকেল কথা হয়, আল্লাহ কি খাওয়া হচ্ছে, কি পড়া হচ্ছে, এসব জিজ্ঞেস করা হয়। মানে ফুর্তি তো একটা সীমা থাকা ছিল। জনগণ এদেরকে আমি তো উকুন বলি, পরজীবী প্রাণী, লোককে বিভ্রান্ত করে ওই পয়সা খায়। মানে মুসলমানদের ওই তহা সিদ্দিকি হচ্ছে ঠিক, সিদ্দিকুল্লাহ, তহা সিদ্দিকি, ওই ববি হাকিমও চলবে, মাথায় কাপড় দিয়ে দেবে। আর মমতা ব্যানার্জি তো অবশ্যই দু ধরনের কি ভালো কথা বলে শুভেন্দু অধিকারী যে ইসলামকে মানা মুসলমান না মমতাকে মানা মুসলমান, এই কোন মুসলমান এটা ঠিক করতে হবে? যারা জুতোর মালা পড়েছে বলে, যারা তৃণমূল মানে পার্টি, অর্থাৎ মমতা যার কাছে আইডল, সেই মুসলমান যে তাকে ধরে শেষ করে দেবো, এটা কে বলে? শুভেন্দু অধিকারী। এবার শুভেন্দু অধিকারী বলছি কেন, আমি ওই জায়গায় আসি, দেখছে যে এত কিছু পরে এরা এমন দুধেল গায়, আর এত এই বিজেপি এসে গেল, এত বিজেপির প্রতি ডর বলে সিনেমা ছিল, এত ডর, তবুও ওখানেই লাগে। আচ্ছা পিপিলিকাকে দেখেন, পিপিলিকা ডানা গজায় মরিবার তরে কথা। এখন এই প্রসঙ্গে আমি একটু বলে দিই, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, এটাও যেমন এই কথার মধ্যেও যেমন স্বার্থপরতা রয়েছে, তেমনি যদি কেউ বলে থাকেন যে জো হামারে সাথ হ্যায় হাম উনকে সাথ হ্যায়, এর মধ্যেও কিন্তু স্বার্থপরতা রয়েছে। হ্যাঁ, এবার আপনি বলুন। স্বাভাবিক কথা। আমি তীব্র ভাষায় প্রতিবাদ করেছিলাম যখন আলোচনা উঠেছিল যে লক্ষ্মীর ভান্ডার নেবে আর বিজেপিতে থাকবে, অত সহজ নয়, লক্ষ্মীর ভান্ডার দেবই না বিজেপি করলে, এটাও বিক্ষোভ উঠেছিল। আমি তাই কন্ডেম করেছিলাম যে পশ্চিমবঙ্গ সরকারের টাকা, ওটা তৃণমূলের টাকা নয়, সরকারের টাকায় পশ্চিমবঙ্গে 11 কোটি মানুষের সমান ভাগ আছে, জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতি নির্বিশেষে। এটা যারা করছে তারা কুলাঙ্গার বলেছিল। শুভেন্দু অধিকারী যখন বললো, তার ব্যাখ্যা তার কাছে আমি যাই না, তিনি কি ব্যাখ্যা কি ভেবে বলেছেন, সবকা সাথ সবকা বিকাশ, নো, আমি তাকেও কন্ডেম করেছি। আমি এটা পছন্দ করি কথাটা। উনি কি ভাবলেন, উনি আমাকে পছন্দ করলেন কিনা, আমার কথাকে উনি গুরুত্ব দিলেন কিনা, এটা কোনো কোশ্চেন না। আমি সবচেয়ে দীপ্ত কণ্ঠে এই পশ্চিমবঙ্গে কাজী মাসমর্তা বলছি, সবকা সাথ সবকা, বরং মনের মধ্যে ব্যথা হতে পারে যে মুসলমানরা ভোট দিল না। আচ্ছা মুসলমানরা কেন ভোট দেবে বলুন তো? মুসলমানরা বঙ্গের মুসলমানরা বলছে, আমি দিল্লির মুসলমানের কথা বলছি, কেন ভোট দেবে? মুসলমানরা যে ভোট দেয় বিজেপিকে, কিন্তু দিল্লিতে প্রমাণ এই সম্প্রতি যে ইলেকশন হয়ে গেল, যারা দাবি করছে মুসলমানরা কোনো পরিস্থিতিতে বিজেপিকে ভোট দেবে না,
তারা মূর্খের সরকার আছে, দিল্লি প্রমাণ। আমি অতীতের কথা বলছি না, আমি সাম্প্রতিক কথা বলছি। এই দুর্বল বিজেপি সরকার এখন আর কি, জোটে পাটে সরকার, তার আমলের কথা বলছি। কিন্তু ওটা বিজেপি, আর আজকে আমরা আলোচনা করছি শুভেন্দু বিজেপি। আমি ওই জায়গাটা আসতে চাইছি, কোথাও ভুল আছে বঙ্গের ক্ষেত্রে। মুসলমানদের সুখ দুঃখ ব্যথা তারা কি শুনে, তারা কি জানে? দিল্লির বিজেপি কর্তৃপক্ষ যারা ভোটের প্রচার করেছিল, খোঁজে দেখুন তো, তারা মুসলিম মহল্লায় গেছে, তাদের রাস্তাঘাট হেলথ হাইজিন সুখ দুঃখ দেখেছে। তারা বলেছে অরবিন্দ কেজরিওয়াল দুঃসময় আপনাদের পাশে দাঁড়ায়নি, আপনাদের সেবা করেনি, পুরোটা আপনাদেরকে ইউজ করেছে মাত্র। আমরা দিল্লিতে ক্ষমতা আছি, আমরা যদি দিল্লিতে মানে কি কেন্দ্রের ক্ষমতা আছে, আমরা যদি দিল্লির ক্ষমতা থাকি, দুটো শক্তি নিয়ে আপনাদের কথা দিলাম, ওরা বিশ্বাস করেছে, বিশ্বাসতা অর্জন করতে পেরেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আওয়াজগুলো হয় যে সবকা সাথ সবকা বিকাশ নো, রাষ্ট্রপতি মুসলমান নো, সংখ্যালঘু মোর্চা নো, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, হিন্দু তুমি এক হও। আচ্ছা, এগুলোর মধ্যে দিয়ে মুসলমানদের কি আনন্দ হবে? ভারত মাতা মুসলমানদের, ভারত মাতা কারো বাবার সম্পত্তি না, দেশের জন্য প্রাণ মুসলমানরাও দিয়েছে। এটা বিজেপি বলে উঠে, অসুবিধা কি আছে? যে এসো হাম সব এক হ্যায়, আপনারা আসুন। আপনারা আমাকে ভয় পাচ্ছেন কেন? আপনারা তো সিএ করে আপনাদের তাড়াবো না, আপনাদের ভয় পাইয়েছিল, আপনাদেরকে শাসক দল ভয় পাইয়েছিল। সেই আওয়াজটা মাসুম আক্তার করেছিল যে সিএ কে নিয়ে মুসলমানদের এত উদ্বিগ্ন কারণ নেই। আমরা বঙ্গবাসীকে বুঝিয়েছিলাম, বঙ্গের মুসলমানরা বুঝেছিল, তাই 2024 ইলেকশনে সিএ কে এখন ইস্যু হয়নি। মধ্যখান থেকে গেল কেউ ওই ওয়াকাবে সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা অভিযোগ করেন যে জুজু দেখায় মুসলমান সম্প্রদায়। শুভেন্দু অধিকারীরা কি করছেন? তারা তো বলছেন যে হিন্দু এক হও, হিন্দু সতর্ক হও, জিহাদিরা ঢুকে পড়ছে, সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। উদাহরণ হিসেবে ববি হাকিমের কথাবার্তা তুলে ধরছেন। পার্থক্য কোথায় রয়েছে? না, ববি হাকিম সিদ্দিকুল্লাহ দুটো, হুমায়ুন কবির, তহা সিদ্দিকি, এরা হিন্দু রাষ্ট্র করে কাজ করছে, আর কিছু করছে না। মানে দায়িত্ব সহকারে এমন কাজ করছে যাতে শুভেন্দু অধিকারী অস্ত্র পায়। আমি দুর্ভাগ্য মমতা ব্যানার্জি নিজেই কাজটা বলুন কি করে। শুভেন্দু বলছে আমরা হিন্দু ভোটে জিতেছি, পবিত্র ভোট, তার হিন্দু ভোট পবিত্র ভোট বলছে। আচ্ছা, ওরা একটা এজেন্ডা উনি বলছেন, উনি হিন্দু ভোটটাই নিয়ে বাঁচতে চাইছেন, মুসলিম ভোট ওনার লাগছে না। এখানে বিজেপি করতে হবে, মুসলিম মহল্লা গিয়ে বলতে পারতো দেখো তোমাদের ওয়াকাফ সম্পত্তি কিরকম চুরি করেছে মুসলমান নেতাগুলো, শাসক দলের মুসলমান নেতাগুলো, এটা বলতে পারতো, ধরিয়ে দিতে পারতো। আমাদের মতো মানে বেশ কিছু মুসলমান এই রাজ্যে আছে যারা অন্তত মুসলমান সমাজটাকে জানে, তার থেকে পরামর্শ নিতে পারতো। ওখানে তো মূর্খের ডিপো বসে আছে, মূর্খের ডিপো, কিচ্ছু জানে না, সারাক্ষণ চা খায় বিস্কুট খায়, কিচ্ছু বোঝে না। এই আজকে হয়তো মিটিং করছে, কিচ্ছু জানে না, ভুল ভাল সিদ্ধান্ত, এবং প্রতিটা সিদ্ধান্ত ফ্লপ হচ্ছে, ব্যর্থতা থেকেও শিক্ষা দেয় না। তো এইগুলো বলতে পারতো, মুসলিম মহল্লায় গিয়ে বলতে পারতো তোমাদের অভিযোগ সুখ দুঃখ বলো, যাই। উল্টে হিন্দু তুমি এক হও বলছে। হিন্দু তুমি এক হও বলতে গিয়ে, তাকে কাউন্টার করতে গিয়ে যে কাজটা মমতা ব্যানার্জি বিধানসভার ভেতরে করলেন, তাতে কিন্তু তিনি ক্ষতিগ্রস্ত হলেন, লাভবান হলেন নাকি? যেমন কি বললেন যে আমি উপর থেকে নিচে পর্যন্ত পুরোটা ব্রাহ্মণ, আমি তিনটাই পুজো করি, তাতে হিন্দু ভোট কতটা এলো যাই না। মুসলমান বলো বাবা রে, তাহলে আমাদের কাছে মাথা কাপড় দিয়ে বসতে হবে, কারণ পত্রিকতার সাথে ইসলাম যায় না। তুমি তিনটাই পত্রিকতার পুজো করো, তারপর মাথা কাপড় দিয়ে বসো, ইসলামের সাথে এই যে সেমিটিক রিলিজিয়ন, তার সাথে এই ধরনের যে মানে হিন্দু ধর্ম বা এই ধরনের যে ধর্মগুলো আছে, যারা পত্রিকতা বিশ্বাস করে, তাদের সাথে যে মৌলিক তফাৎ, সেটা হচ্ছে পত্রিকতা তফাৎ। তাহলে তোমার মাথায় কাপড় দিয়ে কে তোমার আসতে পারছে? তুমি থাকতে পারো, তোমার ধর্ম পেগান রিলিজন আর সেমিটিক রিলিজন। তো পেগান রিলিজনের ধর্ম ওইসব মূর্তি টুর্তি সব চলে, আর সেমিটিক রিলিজনের ঈশ্বর একটা, আল্লাহ একটা। সে খ্রিস্টান বলুন, জৈন বলুন, খ্রিস্টান বলুন, ইহুদি বলুন না ইসলাম বলুন, তো দুটো তো চলে না একসাথে, দুটো তেল আর চলতে পেরেছে না। তা তোমাকে কেন এটা করতে হবে? করছে। তারপরে বলছে যে আমি এই যে করি, মুসলমানরা খাবে না, পড়বে না, খুন হয়ে যাবে। খাওয়া পড়া খুন হয়ে যাবে কি শুভেন্দু দিকে হাতে? মুসলমান নিজের যোগ্যতা খায় না, করে না, কেউ দিয়ে দেয়। মমতা দিলে বা শুভেন্দু দিলে তো আর মুসলমান খেতে পায়। একটা জাতির অসম্মানটা বুঝতে হচ্ছে। তারপর বলছে ওরা যদি খেপে গিয়ে রাস্তা নামে তাহলে সামলাতে পারবে তো? আরে বাপ,
ইগোদের ভাই সামলাতে পারবে তো? পারে মুসলমানরাও 30% 35% এতটা ক্ষমতা আছে পশ্চিমবঙ্গে যে 65% থ্রেট ভয় লাগিয়ে দিচ্ছে। এতে তো হিন্দু ভোটটা আরো যে ঐক্যবদ্ধ হবে। এবার তো শুভেন্দু বলছে বলা শুরু হয়ে গেছে এটা, এবং চলবে জানেন তো, যতদিন মমতা ব্যানার্জি চলবে ততদিন এই কথা বলবে। মমতা ব্যানার্জি বলেছে এটা যে 30% 35% তারা এত ক্ষমতাশালী, মানে ভারতের সবচেয়ে দুর্বল জনজাতি তারা, সাচা বলছে। কিন্তু দিদি বলছে তারা এতটা মারপিট করতে পারে, গুন্ডামি করতে পারে যে 65% ক্ষেত্রে তারা ত্রাস। এই কথাই তো সুরেন্দ্র দিকে বলতে চাইছে যে পশ্চিম পাকিস্তান হয়ে যাবে, এই পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে, বলছে না? ঠিক সেই ট্র্যাপে পা দিলেন। আর বললেন মৃত্যুকুম্ভ। তো মৃত্যুকুম্ভ আপনি তো বলতেই পারেন যারা সেন্টিমেন্টের জায়গা, ওটা কুম্ভটা সেন্টিমেন্টের জায়গা। তুই বলতেই পারতেন যে আমাদের যোগীজি ভালো রকম প্রশাসন চালাতে পারছেন না, ম্যানেজমেন্ট ভালো করতে পারেননি, সাধারণ গরিব মানুষের প্রতি দায়বদ্ধতা দেখাতে পারেননি, ওখানে জল দূষণ হচ্ছে, মানুষের ক্ষতি হতে পারে, এটা বলতে পারতেন। সেটা তথ্য ধরে ধরে বিভিন্ন সংস্থা বলেছে, নিজের বক্তব্য বলে লোক মানবে না, বলতে পারতেন। উনি বলতে পারতেন এতগুলো মানুষ মারা গেল, এই অ্যারেঞ্জমেন্ট করলে তো ভালো হতো। আমরা এটা মনে করছি এতগুলো, এবং ডেথ সার্টিফিকেট পাইনি অন্যায়। এখন তো তিলোত্তমা মা বাবা দাবি করছে তারাও নাকি ডেথ সার্টিফিকেট পায়। এটা হতে পারে তৃণমূলের অঙ্ক। শুভেন্দু অধিকারী যেমন অঙ্ক বসছেন, তেমনি তৃণমূলও তো অঙ্ক বসছে। আমি তো বলছি অঙ্কে তার লাভ ক্ষতি বলছি। তিলোত্তমার বাম্মা আজকে দেখছিলাম দাবি করছে 7 মাস হয়ে গেছে তার মেয়ের ডেথ সার্টিফিকেট নাকি তিলোত্তমার বাম্মা পায়নি, যোগীও দেয়নি। মানে ব্যাপারটা বুঝুন ঠান্ডা মাথা, খুব ইন্টারেস্টিং। তো এগুলো তো প্রশ্ন উঠতেই পারে, ডেথ সার্টিফিকেট দিতে হবে তো। মারা গেছে লাস্ট লুকলে চলবে? আদৌ লুকিয়েছে কিনা বিরোধীরা প্রশ্ন করে। তো মারা গেছে কতজন? ওরা বলবে কয়েকশো, খবর তো হয়েছে 100 নিচে মারা গেছে। তো আমি একটা প্রসঙ্গ তুলেছিলাম, বিজেপির কিছু নেতা দেখলাম আমার কথাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আবার পুনরুচ্চারিত করেছে, আমার ভালো লাগছে। আমার নামটা দেয়নি বটে, কিন্তু এই শব্দটা বন্ধটা সৃষ্টিকর্তা আমি বলা যায়। এই শব্দ বন্ধ কি বলেছি, যে যদি মৃত্যুকুম্ভ হয়ে থাকে এই 40 কোটি মানুষের সেন্টিমেন্ট আহত হবে। কারণ একটা পবিত্র জায়গাকে কেউ মৃত্যুকুম্ভ বললে মহাকুম্ভ তো ওটা না, লাগবে। যারা আবেগপ্রবণ, যারা ধর্মপ্রবণ, যারা পুণ্য লোভাতুর বা পুণ্য চায়, যারা কি পবিত্র জায়গা মনে করে, হৃদয় লালন করে, পালন করে, বিশ্বাস করে, তাদের পবিত্র জায়গাকে কেউ যদি মৃত্যুকুম্ভ বলে, কটা লোক মারা যাওয়ার জন্য, অব্যবস্থার জন্য, যোগীজির ফল্টের জন্য, মানে আমি মমতাদির বা মাননীয়ার বক্তব্য যে বলছি, তাহলে তো প্রশ্ন করতে পারে লোক যদি তীর্থক্ষেত্রে মারা যায়, তাহলে আমাদের তো পশ্চিমবঙ্গ মারা গেছে। আমাদের পশ্চিমবঙ্গে তো ওই প্রসাদ দিতে গিয়ে হুড়োহুড়িতে মারা গেছে 3-4 জন মারা গেছে ওই মদন মিত্রের জায়গায়, ঠিক আছে, যার নাম বলে যাচ্ছে ওই দিয়ে কোথায় মারা গেছে। এরকম আরো অনেক ঘটনা আছে। আর খোঁজ করে যদি এতই সাহস থাকতো, তাহলে তো মক্কাকে মৃত্যু মক্কা বলতে পারতো। এই মৃত্যু মক্কা শব্দটা আমার তৈরি করা শব্দ, এটা আগে কেউ পরে কেউ বলেছে কিনা জানি না, পরে বলেছে বিজেপি নেতা, আমার কথা শুনে বুঝতে পেরেছেন। ভালো, ওয়েলকাম। মৃত্যু মক্কা বলতে পারি, কারণ 1400 লোক তো মারা গেছে মক্কা হজ করতে, বারে বারে মারা যায়, একবার বলে জানেন। অনেক অ্যারেঞ্জমেন্ট আছে, তখন ধনী লোকরা যায় মক্কাতে, গরিব লোকরা যায় না। আমাদের কুম্ভেতে প্রচুর অসহায় দরিদ্র হতদরিদ্র লোক গেছে, কুম্ভের সব শ্রেণীর মানুষ গেছে। একটা অভিজাত শ্রেণীর মানুষ গেছে, আর একটা হতদরিদ্র লোক অংশের মানুষ গেছে, যারা নিজের কাপড় নিজে কিনতে পারে না। টাকা সন্ন্যাসী বলছি না, কাপড় কেনা পয়সা নেই, দুবেলা ভাত পায় না, এমন ভারতীয়রা কুম্ভ মেলা গেছে। কিন্তু মক্কার ক্ষেত্রে গোটা ওয়ার্ল্ড থেকে সমাজের সবচেয়ে যারা মানে সমাজের সমৃদ্ধ অংশ, আর্থিকভাবে সমৃদ্ধ অংশ লোকেরা যায়। বিশেষ পয়সা করি না থাকলে মক্কায় যাওয়ার প্রয়োজন নেই। ইসলাম ধনীদের জন্য, সচ্ছলদের জন্য মক্কায় হজ করতে যায়। গোটা পৃথিবী থেকে সচ্ছল ধনী অংশের মুসলমানরাই মক্কায় হজ করতে যায়। সেখানে ম্যানেজমেন্টও অনেক আছে, তারপরে 1400 লোক মারা গেছে। অর্থাৎ তীর্থক্ষেত্র বা যেখানে প্রচুর লোক জড়ো হয়, ইউরোপে দেখা গেছে, খ্রিস্টানদের জায়গাতে প্রচুর লোক মারা গেছে, অনেক উদাহরণ আছে। তো আমরা কি দিদি কি বলতে পারবেন যে মক্কায় যে মারা গেল হজ করতে গিয়ে, মক্কা পবিত্র জায়গা, খুব ইম্পর্টেন্ট জায়গা, তাহলে মৃত্যু মক্কা দুটো ময়াময় অনুপ্রাস আছে, বলতে পারবেন? দুধেলকারীদের ভোট শেষ হয়ে যাবে, পারেননি, বলতে পারবেন না। কিন্তু মৃত্যু কুম্ভ বলতে পারবেন না। এই কথা বলতে যতদিন ধরে মমতা ব্যানার্জি বেঁচে থাকবে, ততদিন ধরে এই জন্য খোঁটা শুনতে হবে মমতা ব্যানার্জি। খোঁচা দেবে, খোঁটা আর খোঁচা দুটোই শুনতে হবে। মৃত্যু মক্কা খেয়ে দিদি বলতে পারবে না, উত্তর দিতে হবে। মক্কায় মরে গেছে মানুষ, তো মরেছে, পশ্চিমবঙ্গে তো লাশ শেষ চলে। না, আমি যেটা বলছি যে মৃত্যু মক্কা বা কুম্ভ, মৃত্যু কুম্ভ কোনোটাই কাম্য নয়। কিন্তু প্রশ্নটা তখনই ওঠে যখন
ট্রেনে জায়গা না থাকা সত্ত্বেও অতিরিক্ত পরিমাণ প্যাসেঞ্জার উঠে যায়, যাদের কাছে টিকিট নেই কার্ডশেড থেকে উঠে যাচ্ছে। এই ধরনের অব্যবস্থা যদি হয় ভারতের মতো একটা দেশে, যেখানে আমরা নিজেদেরকে বিশ্বগুরু হিসেবে দাবি করি, আমরা ডিজিটাল ইন্ডিয়ায় পা রেখেছি, তো সেখানে তো প্রশ্ন উঠবেই। দেখুন, মিসম্যানেজমেন্ট রক্তে রক্তে রন্ধে রন্ধে আছে। আমি এই জায়গায় যাচ্ছি না। তুমি আমাকে যে কোশ্চেনটা করেছো তার উত্তর দিতে গিয়ে আমি দূরে গেলাম। অর্থাৎ এই টোটাল এপিসোডের মধ্যে লাভ হচ্ছে কি? কার লাভ হচ্ছে? শুভেন্দু অধিকারীদের লাভ হচ্ছে। শুভেন্দু অধিকারীরা যে ট্র্যাপে মমতা ব্যানার্জিকে ফেলতে যাচ্ছে, মমতা ব্যানার্জি ঠিক সেই ট্র্যাপই পড়ছে। তাহলে শুভেন্দু অধিকারী বলছে 5% হিন্দু ভোট বাড়লে, তাহলে ওনার 30-35% মুসলিম ভোটটা মমতা ব্যানার্জিকে অপবাদ দিচ্ছে। মানে কিরকম দেখছে? হিন্দু মুসলিম, তুমি মোল্লাদের নাও, আমরা হিন্দুদের নাও। তাহলে ওই উন্নয়ন গল্প নেই, মানুষের ভোটাধিকারের ক্ষেত্রে যে স্বচ্ছতা তার গল্প নেই, ধর্মের গল্প আছে। আগে আমরা খুব মতুয়া ভোট, মুসলমান ভোট, আদিবাসী ভোট, রাজবংশী ভোট শুনছিলাম, এখন একদম সরাসরি হিন্দু মুসলিম পরিষ্কার খেলা। আমি এইটাকে পচন বলছি। এইটা আরো পচে যাবে। ওই যে ছাত্রদের কথা বললাম না, পরীক্ষা হল থেকে বেরিয়ে বই আর স্কুল ড্রেস ছিঁড়ে ওড়াচ্ছে, এই পচনটা কিন্তু সমাজে ধরে গেছে। শুভেন্দু অধিকারী দিনের শেষে থাকবেন না, মমতা ব্যানার্জিও দিনের শেষে থাকবেন না। বাংলার মানুষ থাকবে, ভারতীয়রা থাকবে, বাংলার আগামী প্রজন্ম থাকবে, বাংলার সমৃদ্ধি থাকবে, বাংলার সম্প্রীতি থাকা উচিত। ভেঙে খান। এটা জসিমউদ্দিনের বাংলা, এটা কাজী নজরুল ইসলামের বাংলা, এটা সুকান্তর বাংলা, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এটা বিবেকানন্দের বাংলা, এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, এটা কাজী মাসুম আক্তারের বাংলা, এটাই অমৃতের বাংলা। অমৃত কুম্ভের সন্ধানে নয়, আমার সামনে এই মাইক্রোফোন ধরে আছে অমৃতেরও বাংলা, এটা ভালোবাসার বাংলা। এটা ফিরে যাচ্ছে না। কটা রাজনৈতিক দেউলিয়া, কটা রাজনৈতিক ব্যবসায়ী তারা ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে না। আর শুভেন্দু অধিকারীকে টিআরপি দিয়ে দ্বিতীয় ক্ষমতাশালী রাজনৈতিক পার্সোনালিটি হিসেবে গড়ে তুলতে চাইছে, যেন মমতা ব্যানার্জি নিজে। খুব ইন্টারেস্টিং ব্যাপারটা বুঝলেন। বিধানসভার বাইরে ভেতরে তিনি নেত্রী, আর বিধানসভার বাইরে শুভেন্দু নেতা। এই দুটোই হচ্ছে ফিগার এখন পশ্চিমবঙ্গে। অন্য কোনো পলিটিশিয়ান এখন ধারে কাছে নেই। আমি এটাও টিভিতে বলেছি বাবা। আমার প্রশ্ন, 5% হিন্দু ভোটটা কেন ভাবছেন শুভেন্দু অধিকারী বাবু? বামেদের ভোটটা তো আসবে না। 34 বছরে বামের রিয়াকশন এখনো আছে। তারা কোনোভাবেই কুম্ভতে যাবে না, তারা হিন্দুত্বতে যাবে না, তারা ধর্মতে যাবে না, তারা রামেও যাবে না, রহিমেও যাবে না। তারা তাদের মতো ভাবে, তারা হিন্দু ধর্ম, সেটা তাদের অধিকারের মধ্যে যাবে না। এখানে বামরা তো 34 বছর ধরে ছিল, ফলে আপনি 40% 38% ভোট পাচ্ছেন হিন্দু ভোট, মেনে নিচ্ছে হিন্দু ভোট। আর 5% পাওয়া 65 টোটাল হিন্দু ভোট পশ্চিমবঙ্গে। 40 থেকে 45 পাওয়া অনেক কঠিন। তার মধ্যে তো বললাম, পশ্চিমবঙ্গের টোটাল জনসংখ্যার 65% হচ্ছে হিন্দু ভোট। সেই 65% হিন্দু ভোটের মধ্যে 40% বিজেপি অলরেডি পেয়ে গেছে, ধরে নিচ্ছে। সেই 40% কি কেউ রক্ষা করা যায়? ওইটা একটু আগে ভাবুন না, আরো বাড়াবেন কি করে এইটা ভাবার আগে। আর ফ্লাইং উঠছে 35% মুসলমান ভোট, আকাশে উঠছে। সেটাকে কিছুটা সিপিএম ধরেছিল, কিছু কংগ্রেস ধরেছিল, কিছু আইএসএফ ধরেছিল। এমন করে যদি বলা হয় হিন্দু তুমি এক হও, তাহলে মোল্লারও ওই তৃণমূলে কি এক হবে? সেই 35%-এর মধ্যে ছিটে ফোটা কিছু দিল্লি যেমন পেয়ে গেছে। কোন প্রক্রিয়া প্রকরণ মানলে ওই ভোটটা অনায়াসে চলে আসে বিজেপিতে বা ভেঙে যায়, যাতে তৃণমূল দুর্বল হয়। এই কাজটা তো ঠান্ডা মাথায় বিজেপি করতে পারে। ওটা পাওয়া অনেক সহজ। ওই 5% হিন্দু ভোট পাওয়াচ্ছে, 65-র মধ্যে 40 পাওয়ার পরে আরো 5% পাওয়া টু টাফ। 35% মুসলিম ভোটের মধ্যে 1 পাওয়া অপেক্ষা। এই গোদা বাংলা ভাষাটা যদি রাজনীতি অঙ্গনে কেউ বুঝতে না পারে, এটা তাদের সৌম্য ব্যর্থতা। আমি তো উল্টো কথা শুভেন্দু অধিকারীকে বলি, 40% হিন্দু ভোট ইনট্যাক্ট রাখা বিজেপি, ওইটার দিকে নজর দিই। আপনাদের কেউ রয়েছে কি জগাদা, সে বলছে আপনাদের সম্পর্কে, আপনার ভাইদের সম্পর্কে কটাক্ষ করছে, আর আপনাদের কিছু কিছু লোক বলছে জগাদার মাধ্যম নাকি একটা চ্যালেঞ্জ। আপনি তো শুভেন্দু অধিকারীর অঙ্গটাকে আরো কঠিন করে দিচ্ছেন। জগাদার মাধ্যম নাকি বলে লুটে খায়।
কেউ বলছে কেউ বলছে ইডি আর সিবিআই লাখে নয় কোটিতেও বিক্রি হয়, লাখে কেউ কেউ কোটিতে। আপনাদের বিজেপি নেতাই বলছে কেন্দ্র সরকারের এজেন্সি, সর্বোচ্চ এজেন্সি, তারা নাকি বিক্রিয়ে দেয়। তাহলে বিজেপি করে ভোটটা পাবে পশ্চিমবঙ্গে? এটা বলুন তো। একটার পর একটা ক্ষেত্রে চুরি চামারি ডাকাতির ক্ষেত্রে ইডি সিবিআই ব্যর্থ, এবং এই ব্যর্থতার পেছনে লোক বিজেপিকে খুঁজছে, বিজেপির সাথে গোটা বের গল্পটা শুনছে। কেন বিজেপি গুরুত্ব দেবে? এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনাদের যেন নেতা এই এখন যে বৈঠক টৈঠক হয়, আমার তো মনে হয় যে এই বৈঠকে টোটাল নেতাদের সই দেওয়া উচিত, শুধু কর্মীদের রাখা উচিত। আমি যে কথাগুলো বলি, বিশেষ করে পশ্চিমবঙ্গের সরকার বিরোধী কথা, তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা, তাতে বিজেপি যত কর্মী সমর্থক গোটা পশ্চিমবঙ্গে আছে, আমি বুঝতে পারি ওরা বিজেপির সমর্থক, আমি বুঝতে পারি ওরা সিপিএম এর সমর্থক, আমি বুঝতে পারি ওরা কংগ্রেসের সমর্থক, আমি বুঝতে পারি ওরা নিরপেক্ষ লোক, সকল নিরপেক্ষ। বিশেষ করে বিজেপি যেহেতু দ্বিতীয় বৃহত্তম দল, বিপুলভাবে শ্রদ্ধা করে। তো বিপুলভাবে আমাকে শ্রদ্ধা করছে, আপনাদের করছে কেন দলটাকে? আপনারা চারটে ভাগ করে ফেলেছেন কেন দলটাকে? আগে নিজেদের নেতাগুলো ঠিক হন না। 40% হিন্দু ভোটের পরে আরো 5% আনবেন, এটা ঠিক করার আগে বিজেপির বঙ্গ নেতৃত্ব আগে ঐক্যবদ্ধ হন। তাদের কত পার্সেন্ট ঐক্যবদ্ধ আছে আগে ঠিক করুন। আপনারা কি 25 বলে চাপা হয়ে গেছে নেতাগুলো? নাকি কেউ 30, কেউ 35, শুভেন্দু অধিকারী হয়তো নিজেই 40 একলা, বাকি সবাই মিলে 60% তারা ভাগ করে নেই। নেতাগুলি তো দিয়ে দেবে, আগে ঐক্যবদ্ধ। আমি বনসালজিদের বলছি, বনসালজি একটু তাকান না, একটু মেধাটাকে খুলুন না। আর কতদিন পিছিয়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে দলটা। সুনীল বনসালজি একটু ভেবে দেখুন না। আপনারা কর্মীদের সাথে কথা বলুন। আপনারা এই পশ্চিমবঙ্গে যারা মানুষের সেবা করেছে দীর্ঘদিন ধরে, এমন কিছু সমাজ কর্মীদের সাথে কথা বলুন যে মানুষ ঠিক কি চায়, এটাকে জানুন তো, মানুষের কথা ঠিক মতো শুনুন তো। এরা তো টাকা পয়সার কথা শুনে, এ বলছে ও চোর, ও বলছে এ চোর, বিক্রি ভাই। একজন মন্ডল প্রেসিডেন্ট বলছে আমাকে মন্ডল প্রেসিডেন্ট পদ পাওয়ার জন্য 4-5 কোটি দিতে হবে, 5 লাখ দিতে হবে। কে বলছে 7 লাখ দিতে হবে। কে বলছে ওখানে পদ পেতে গেলে টাকা ছাড়া পদ হয় না। কেউ বলছে লোকসভা ইলেকশনে সব মাল্লু ভোটের জন্য যা দিয়েছিল প্রায় নেতারই সব খেয়ে দিয়েছে। এই সব মিথ্যা, এই এতগুলো কথা সব মিথ্যা। আমি বলছি মিথ্যা নয়, আমি দায়িত্ব নিয়ে বলছি মিথ্যা নয়, সত্য। প্রত্যেকটা বিজেপি কর্মী সমর্থক জানে নেতাগুলো টাকা খায়। যে দল ক্ষমতা আসার আগে টাকা খায়, সেই দলকে লোক মান্যতা দেবে? 40% দিয়েছে, অনেক বেশি দিয়েছে, অনেক বেশি দিয়ে বেড়েছে। আমি মমতা দাবি করছে, আমিও পুজো করি, আমারও ঘর মেয়ে আছে, আমারও বাড়ির লোক স্বাধীনতা সংগ্রামী, আমারও বাড়ির লোক স্বাধীনতা সংগ্রামী, মানে প্রত্যেকের বাড়ির লোক স্বাধীনতা সংগ্রামী। শুধু ওই সঞ্জয় রায় বাড়ির লোকটা স্বাধীনতা সংগ্রামী না। সঞ্জয় রায় আছে না, তিলোত্তম, সব তোমার বাড়ির লোক কি স্বাধীনতা সংগ্রামী? অর্থাৎ আমার বাড়ির লোক স্বাধীনতা সংগ্রামী হবো, আমি কুলাঙ্গা হবো, এগুলো বলি। ফলে দিদি যে পলিটিক্সে এগোচ্ছে 2026-এর সামনে, সমস্ত ডিভিডেন্ড এখন দিদির কাছে আছে। দিদি যেন হিন্দু ভোটটাকে একটু তৃণমূলের দিকে করতে চাইছে, কেন বুঝতে পারছেন? এই বিজেপির দিকে ভালোবাসা নাকি? হয়তো তিনি বুঝতে পারছেন যে হিন্দু ভোট যদি এক হয় তাহলে তৃণমূলের জন্য বিপদ আছে, অথবা যেহেতু তিনি এরকম একটা অবস্থা থেকেই উঠে এসেছিলেন 2011 সালে, তিনিও তো জয়যুক্ত হয়েছেন, তখন তৃণমূলের সংগঠন বলে কিছু ছিল না, সিপিআইএম শক্তিশালী দল ছিল। সুতরাং এদিক ওদিক যে হতে পারে সেটা তিনি মোক্ষম বোঝেন। দেখুন একটা কথা বলি, জগন্নাথ মন্দির তো করছে না, আমার ভাই একটু ভালো হয়েছে। আমি না কুম্ভ মেলা না খুব কায়দা করে চলে গেছে। কুম্ভ মেলা মুসলমানদের প্রভৃতি, সেই শুভেন্দু অধিকারীরা একটু জিজ্ঞেস করে করি তো আপনাদের, কুম্ভ মেলা মুসলমান ড্রাইভারে গেলে তার নিরাপত্তা যোগীজি নেবে না বলেছে। কুম্ভ মেলাতে বলছে, কুম্ভ স্নান প্রয়াগরাজে বলছে, ড্রাইভার পর্যন্ত আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, বললাম অপবিত্র হয়ে যাবে। অথচ খ্রিস্টানরা, ফর্সা চামড়া লোকেরা, ধনীরা, আমেরিকার, লন্ডনের, তারা কুম্ভ মেলা দেখাচ্ছেন বিজেপি নেতারা, তারা খ্রিস্টান। অহিন্দুর যদি প্রবেশ নিষেধ হয়, খ্রিস্টানদের প্রবেশ নিষেধ হবে, ইহুদিরও হবে, অহিন্দু তো। যেমন জগন্নাথ মন্দির পুরীতে অহিন্দুদের প্রবেশ নিষেধ, আমি বেচারি ঢুকতে পারি না, আমার বড্ড ইচ্ছে ছিল। দিদি খুব মহা, কিন্তু কালচার হাব করে দিয়েছে। দীঘার যে জগন্নাথ মন্দির, সেখানে কিন্তু কালচার হাব, যেহেতু মহিলারা ঢুকতে পারবে, ওখানে ধর্মীয় বিধি আলাদা, এখানে ধর্মীয় বিধি আলাদা।
মাননীয় চেষ্টা করছে। আরে মাননীয় হিন্দু ভোট কত লাগবে, খুব ঠান্ডা লাগে। 35%-এর মধ্যে আমি ধরলাম 2% কংগ্রেস বিজেপিতে সিপিএম চলে যাবে, যার যাবে না আইএসএফটা যার পাবে না, সিপিএম কোনো যার থাকবে না, সব তৃণমূল চলে যাচ্ছে। ইতিমধ্যে ঝাঁটিয়ে তৃণমূল পাঠিয়ে দেওয়া হয়েছে, তারপরেও দেখছি বিভিন্ন কারণে 2% বেরিয়ে যাবে। এখনো পর্যন্ত যা রাজনীতি হচ্ছে, রাজনীতি পরিবর্তন হতে পারে, স্ট্যান্ড পরিবর্তন করলে পরিস্থিতি পরিবর্তিত হতে পারে, হতেই পারে। আজকে দিন পর্যন্ত হিসাব অনুযায়ী বলছি যে মমতা ব্যানার্জি 33%-এর মতো মুসলিম ভোট একলা পেয়ে গেছে, ওটা পকেটে আছে। তাহলে মমতার পেতে হবে কত পার্সেন্ট? 43 থেকে 45% জিততে গেলে ভোট পেতে হবে। টোটাল ভোটে 43 থেকে 45% হলে জিতে যাবে। তাহলে আর কত পার্সেন্ট? তাহলে 33% হয়ে গেছে, 10 থেকে 12% হিন্দু ভোট চাই, বা 15%। তাহলে শুভেন্দু অধিকারী 40% হিন্দু ভোট পেয়েও বিশ্রাম নেই, আর মমতা ব্যানার্জি মাত্র 15% হিন্দু ভোট চাই, ম্যাক্সিমাম 15%, তার বেশি। তো 15 পাওয়াটা কঠিন না 40 পাওয়াটা কঠিন? উনি বলছে আরো 45 পাবো এই 60-এর মধ্যে, 60-এর মধ্যে 45 আর 60-এর মধ্যে 15, কোনটা সহজ? 15টা সহজ। অনায়াসে দিদির দিকে ভোটটা যাচ্ছে, সহজ হিসাব। আর ওরা বলেছে মুসলমান নেবো না, অর্থাৎ পরীক্ষায় বসবো। আমরা 100 নম্বরের পরীক্ষায় মমতা ব্যানার্জি বসবে, আমরা 65 নম্বরের পরীক্ষায় বসবো। তো 65-র মধ্যে 45 পাওয়া অনেক কঠিন, আর 100-র মধ্যে 45 পাওয়া অনেক সহজ। ছোট্ট হিসাব, যত অঙ্ক কষো সব অঙ্ক ফেলিয়ে হতে বাধ্য। আমি পরিষ্কার বলছি, এই কথাগুলো দিদি বলে হয়তো রেগে গিয়ে, হয়তো আবেগে, হয়তো অন্য অঙ্ক আছে। উনি আজকাল ইতিহাস কম ঘাঁটেন, অঙ্ক খুব ভালো ঘাঁটেন। দিদি নিজে বলছেন আমি অঙ্ক খুব ভালো পাই, হয়তো অঙ্ক বসেছেন। এই ভোটটা, কিছু ভোটটাকে শুভেন্দু অধিকারীকে ভালোবাসে। একটা সময় ডানা হাত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাঁ হাত ছিল শুভেন্দু অধিকারী। চৌধুমারও কলছিত কারা, তা বলো কি আশীর্বাদ দেব না? হয়তো মাথায় আশীর্বাদ আছে, তাই হিন্দু ভোটটা একটু বিজেপির দিকে মমতা ব্যানার্জি নিজেই পাঠিয়ে দিচ্ছে, এইটাই মনে করছি। আর কিছু মোল্লা ভোট, মানে মোল্লা কিছু পশ্চিমবঙ্গের নেতা, তারা দায়িত্ব সহকারে, এই সিদ্দিকুল্লাহ বলুন বা ফিরাদ হাকিম বলুন, দায়িত্ব সহকারে যারা হিন্দুদেরকে অভাগা বলছে, দুর্ভাগা বলছে, হিন্দু ভোটটা আরো যদি যাতে ঐক্যবদ্ধ হয় বিজেপির দিকে, সেই কাজটা করছে। এবং আরো বেশি করে বললে হিন্দু ভোটটা এত ভারতবর্ষে বাড়ো, শুধু পশ্চিমবঙ্গে না, যাতে ভারত হিন্দু রাষ্ট্র হয়, এই দায়িত্ব পালন করছে পশ্চিমবঙ্গের তৃণমূলের কিছু নেতা মন্ত্রী। কল্পনা করতে পারছেন রাজনীতি কত ভণ্ডামির জায়গায় চলে গেছে? আমি জনগণকে বলি, আম জনগণকে, হ্যাঁ আমার মুসলমান ভাই জনগণকে, আমার হিন্দু ভাই জনগণকে বলি, আর কত নির্বোধ হবেন আপনারা? আপনারা কুম্ভ মেলায় যান, আপনারা ফুরপুরা শরীফে যান, আপনারা আজমির শরীফে যান, আপনারা মমতাদির কাছে যান, আপনারা কংগ্রেসের কাছে যান, আপনারা বিজেপির কাছে যান, নিজের চোখ কানটা খোলা রাখুন প্লিজ। বোকা বলবেন না, বাংলার ভোটার এত বোকা, এটা নিতে পারছি না। আর আপনারা নিজেদের মধ্যে ঐক্য রাখুন। পলিটিক্যাল নেতারা যাই বলুক, ভাববেন ধান দাউট, আপনারা পাশের করিম, পাশের রহিমের সাথে, রামের সাথে, শ্যামলের সাথে, বিমলের সাথে ঐক্য রেখে আপনারা আপনাদের গ্রামীণ সামাজিক যে স্থিতি তাকে বজায় রাখুন, তবে আপনারা সুখে থাকতে পারবেন। কারণ হিংসা হিংসারই জন্ম দেয়। পাশের প্রতিবেশী দুঃসময় আপনার পাশে সবচেয়ে আগে দাঁড়াবে। ওই কলকাতায় বড় বড় কথা বলা, টিভি চ্যানেলে বড় বড় ভণ্ডামি করা নেতাদের অপেক্ষা, এটা মাথার মধ্যে ঢুকিয়ে দিন। ধন্যবাদ স্যার। আপনি বেশ কয়েকটা কথা বললেন, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে এই 40% ভোট যেটা বিজেপি ইতিমধ্যে অর্জন করেছে, সেটাকে ধরে রাখতে পারবে কিনা। আমরা তো আজকে অঙ্ক নিয়ে আলোচনা করছি, রাজনীতির অঙ্ক, এবং অঙ্কে মারপ্যাচ থাকে, এবং তার মধ্যে আরো একটি প্যাচ সেটা হলো যে বিজেপির এমনিতেই সংগঠনের খুব একটা শক্তিশালী নয়। যে সমস্ত বুথে কর্মী রয়েছেন তারা, একটা অভিযোগ ওঠে যে ম্যানেজ হয়ে যাচ্ছে ভোটের দিন, আবার কাউন্টিং এর দিনও ম্যানেজ হয়ে যাচ্ছে। তো এই যে এই প্যাচ থেকে কি বিজেপি কোনো সূত্র বার করতে পারবে জেতার জন্য? ভাবতে হবে তো। আমি সুনীল বানসালীদের বলছি, আপনার ইমিডিয়েটলি গোটা রাজ্যের যত কর্মী আছে বিজেপি, প্রকৃত কর্মী যারা মার খেয়েও মাটি আঁকড়ে পড়ে থাকে, সেই কর্মী কারা এটা নেতাদের থেকে জানবেন না। নেতারা যারা কর্মী নয় তাদের কর্মী বলবে, আর যারা প্রকৃত কর্মী তাদেরকে লুকিয়ে দেবে। কারণ এই যে গত ইলেকশন গেল, বিভিন্ন বুথে নেতা করা হয়েছে কাকে,
বিজেপি থেকে যে চোররা, তৃণমূল থেকে যে চোররা বিজেপিতে টাটকা এসেছে, তাদেরকে 20,000 জায়গায় 8,000 দিয়েছে, তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, 12,000 টাকা বটে দিয়েছে। এমন গল্প একটা দুটো না, অজস্র লোক ফোন করে বলেছে। আর যারা প্রকৃত নেতা মার খেয়েছিল, সেই 20 বছর ধরে 15 বছর ধরে বিজেপি করে যাচ্ছে, তারা বাড়িতে বসে খাচ্ছে, তারা বসে গেছে কাজ করছে না, অজস্র আছে। সেই লোকদেরকে আবার জাগরুক করতে হবে, তাদের খুঁজে খুঁজে বের করতে হবে, তাদের নিয়ে সার্ভে করতে হবে, তাদের সুখ দুঃখ দেখতে হবে, তাদের উপরে যদি অত্যাচার হয় সে অত্যাচার দূর করার জন্য লইয়া দিতে হবে, তার জন্য রক্ষী দিতে হবে। বিজেপির নেতারা তাদের বাড়ি থেকে পড়ে থাকবে, দিদি তাই করতেন। একটা ক্ষতিগ্রস্ত তার সমর্থকের বাড়িতে 3 দিন কাটিয়ে দিত ওই মুড়ি আর তেলে ভাজা খেয়ে। আমাদের বিজেপি নেতাগুলো কেউ বিজেপির রাজ্য অফিসে বসবে না, সবই লোকের কর্মীদের বাড়ি বাড়ি পড়ে থাকবে, সমর্থকদের বাড়ি বাড়ি পড়ে থাকবে। জেলা নেতাদের বলে দেওয়া হবে, যারা কর্মী, যারা অত্যাচারিত হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, যারা কথা বলতে পারছে না, আতঙ্কিত হচ্ছে, তাদের গায়ের ঘাম মোজা দিতে হবে। ওই যে পয়সা, দিল্লির দেওয়া পয়সা ওই কর্মী আর সমর্থকদের সেবায় লাগাতে হবে, নেতাদের সেবায় না। নেতারা রিক্সায় ঘুরবে, সাইকেলে ঘুরবে, আর কর্মীরা হাইফাই ঘুরে বেড়াবে। এটা হচ্ছে চিত্র। এটা যদি কখনো হয়, আর প্রকৃত কর্মীদের যদি মূল্যায়ন করা হয়, আর তাদের কথাই যদি বিজেপি চলে, আর কিছু সুশীল সমাজের সুস্থ মানুষেরা, ধান্দাবাজ না, কারণ এখন সুশীল সমাজ পচে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে, তেমন লোকদের পরামর্শ দিতে পারে, যারা তুলনামূলক কোনো রাজনৈতিক দলে নেই এখন পর্যন্ত। সকলেই কোনো না কোনো জায়গায় অনুপ্রাণিত, মোটামুটি বাঙালি সমাজ পচে গেছে, তারপরেও কিছু লোক আছে, তাদের থেকে মৌলিক পরামর্শ দিল। যেমন মুসলমান ধর্ম সমাজ সম্পর্কে প্রকৃত যোগ্য মুসলমান থেকে জানবে, কি করলে মুসলমান লোকের দুঃখ কান্না দূর হবে। কোনো ধান্দাবাজ মুসলমান। সংখ্যালঘু মোর্চা আছে, সেই সংখ্যালঘু মোর্চা পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের মধ্যে 98% হচ্ছে মুসলমান। একটা সভাপতি খুঁজে পাওয়া গেল না, 98%, 2% মধ্যে পাওয়া গেল। কিছু মুসলমান ঘুরে বেড়াচ্ছে, তারা প্রত্যেকে পকেট মার, চোর চিটিং মার। আমাকে তাই খবর, 2-1 জন বাদ দিয়ে বলছে পকেট মারি করে, তারা চোর চিটিং বাচ্চা, তারা বিজেপি করে, তারা চুরি করতে গেছে বিজেপি, তারা ধান্দাবাজি করতে গেছে বিজেপি। ওদের দেখলে মুসলমান ভোট আর কমে যাবে, মানে ধরুন মুসলমান এলাকা থেকে নিয়ে যাওয়া, ওদের যেই দেখতে পাবে মুসলমান ভোটে এই চোরটা আছে রে, এই ভোট দেওয়া যাবে না, যদি ভোট দিত আর দেবে না। কেন্দ্র সরকার মুসলমানদের জন্য যে প্রজেক্টগুলো দিয়েছে, কেন্দ্র সরকার সংখ্যালঘু দপ্তর, সেই নামগুলো বিজেপি নেতারা ঠিক মতো জানে না। সেই সুফলগুলো বঙ্গের মুসলমানরা বা সংখ্যালঘুরা পাচ্ছে না, সেগুলোকে দেখা, যে টাকাটা মাঝপথে চুরি হয়ে গেল কিনা, আলিয়া বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে, লন্ডভন্ড হচ্ছে, ওয়াকফ কোথায় লুট হয়েছে, কোন জায়গায় কোন ক্ষতি হলে কে লুট করেছে, এমন হাজারো জিনিস আছে। মসজিদ অধিগ্রহণ হয়ে গেছে কলকাতাতে, হাজারো তথ্য আছে। আমি বলছি আপনার সেগুলো জানা দেখা, যারা প্রকৃত জ্ঞানী তাদের থেকে পরামর্শ নেবে, ধান্দাবাজ থেকে সতর্ক দূরে থাকে, চরিত্রহীন লোচ্চা লাফাঙ্গা চোর চিটিংবাজ এ থেকে শতহস্তে দূরে থাকে। তৃণমূলের, কংগ্রেসের, সিপিএম এর চোর চিটিংবাজগুলো আশ্রয় ক্ষেত্র হবে বিজেপি, এদের চোরগুলো আশ্রয় ক্ষেত্র। ওই জন্য ওয়াশিং মেশিন বলেছে চোরগুলো আশ্রয় ক্ষেত্র, যত চোর চিটিংবাজ হবে তারা বিজেপি থেকে আশ্রয় নেবে। চোর চিটিংবাজ বলতে কি, নেতা নাকি কর্মীর কথা? আরে নেতাদের কথা বলছে। কারা তারা, কারা? ওরে নাম বলবো, ঘুরছে দেখতে পাচ্ছেন না? তাহলে তো আমার মধ্যে বা আমাদের দর্শকদের মধ্যে সংশয় তৈরি হবে, কারণ তৃণমূল থেকে অনেকে এসেছেন। দেখুন, তৃণমূল থেকে এই বিজেপি দলে অনেকে এসেছেন, শুভেন্দু অধিকারী নিজে এসেছেন, কৌস্তব বাগচি এসছেন কংগ্রেস থেকে, অর্জুন সিং এসেছেন। আপনি যখন বিজেপি নেতা হতেছেন, আপনাকে নেবে না? না, আমার নেতা হওয়ার কোনো, না, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি বিজেপিতে ঢুকে বিজেপির জন্য কাজ করতে চান, তাই আপনাকে একটা পদ দিতে, আপনার কাজ করবেন কেউ ধরছি, দেবে না। আপনি যদি অসৎ হন, টাকা পয়সা থাকে, কাউকে ঠিক হাত করবেন, নেতা হয়ে যাবে, তাহলে হবে। আপনি যদি গরিব হন, কিছু পয়সা করি না থাকে, মালু না থাকে, আপনাকে প্রথমে তৃণমূল পার্টি করতে হবে, তৃণমূল পার্টিতে নেতা হতে হবে, তারপরে তৃণমূল থেকে জাম দিতে হবে বিজেপিতে, তখন বিজেপি নিয়ে কথা বুঝে গেছেন না? বুঝতে পারেননি? শাসক দলে যেতে হবে, তৃণমূল পার্টিতে যেতে হবে, সিপিএম কংগ্রেস থেকে লাভ যাবে, তৃণমূল পার্টিতে যেতে হবে, তৃণমূল পার্টিতে নেতা হতে হবে, তারপরে আপনি বিজেপিতে জাম করুন, আপনি পবিত্র দৌত পরিষদ আপনি দিয়ে দেবেন। আচ্ছা, কেন বঙ্গের বিজেপিরা বা বিজেপির সমর্থকরা বা অন্য দলের লোক যারা বিজেপি করতে চায়, কেন বিজেপি নেতাদের বিশ্বাস করে? আগে বলুন। দিল্লি নেতাদের বিশ্বাস করেছে, দিল্লি নেতা বলেছে অরবিন্দ কেজরিওয়াল যা দিয়েছে আমরা আরো বেশি দেব। অরবিন্দ কেজরিওয়াল যে হিন্দুত্বের কথা বলছে, ওটা হচ্ছে নরম হিন্দুত্ববাদ। আমরা কিন্তু ওই রকম অভিনয় করি না, আমরা হিন্দুদের জন্য লড়ছি, এটা মুখে বলি, লুকাই না।
অরবিন্দ কেজরিওয়াল বলছে মুসলমান তোমার ভাই, আর পিছনে দেখাচ্ছে নর হিন্দুত্ববাদ। বিজলি চুরি অপেক্ষা ডাইরেক্ট বিজলি আর ডাইরেক্ট চুরি খুব ভালো। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে কি, ওই যে নেতারা ওরা পাল্টিখন নয়, বিজেপি নেতারা দিন বিজেপি নেতাকে পাল্টিকে আসেনি, তারা বিজেপি ছিল, বিজেপি থাকবে, বিজেপি হেরে গেলে বিজেপিরই থাকবে, তারা আইএসএফ এর হয়ে যাবে না, ওই মানে কেজরিওয়াল হয়ে যাবে না, কংগ্রেস হয়ে যাবে, এই বিশ্বাস দিল্লির জনগণের আছে। কিন্তু বিজেপির ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলি, মুকুল্লায় ছিল, মুকুল্লায় তো দেবদেবী হয়ে গেছে, দেবদেবী এত শ্রদ্ধা, সে পাল্টি। যে রাজীব বন্দ্যোপাধ্যায় দাবি করছে যে আমি যাকে যাকে টিকিট দিতে হবে তাকে তাকে টিকিট দিয়ে দিয়েছি, বলছে কটা টাকা দিয়েছে টিকিট পেয়ে গেছে। এই 21 বিধানসভা ইলেকশনের কথা বলছে, ও নিজে বলেছে যে সামান্য টাকা দিয়ে তাতে টিকিট পেয়ে গেছে। সে তৃণমূলের কদিন আগে পর্যন্ত তৃণমূল পার্টি করেছে, তৃণমূলের ছাত্র নেতা, এটা রাজীব বন্দ্যোপাধ্যায় বলছে। বন্ধু মহল, সব্যসাচী বিজেপির নেতা, অর্জুন বিজেপির নেতা, সব তৃণমূল থেকে এসেছিল, আবার বিজেপি চলে গেছে, আবার তৃণমূলে কবে আসবে। এই লোকগুলো যদি বিজেপির ফেস হয়, খুব ঠান্ডা মাথা বলছে। আবার কেউ কেউ আছে জগাদা বলছে, সে আগে সিপিএম, তারপরে তৃণমূল, তারপরে বিজেপি, আরো আছে, নামগুলো আর বলছি না, বলে দিন না, কত আর বলবো, আপনি তো ছেলেন। কারা এখন দৌড়ি করছে নাম বলুন তো কয়েকটা, আজ বলুন। এখন লাফাচ্ছে তরুণ তুর্কি পন্ডা আছেন, জেনে নি, তারপর বলুন নাম বলুন। রুদ্রনীল ঘোষ আছেন, সিপিএম ছিল, তারপর তৃণমূল, তারপরে ওখানে একটা গন্ডগোল, ওখান থেকে জাম দিদি থেকে আবার ধাক্কা, আবার তৃণমূল, বিজেপিতে নাম বলুন। সজল ঘোষ আছেন, তৃণমূল, তারা কংগ্রেস ছিল মনে হয়, কংগ্রেস তৃণমূল বিজেপি। তারপরে হচ্ছে কৌস্তব বাগচি, লড়াই করে দিল। ব্যাপারটা কি, তারা একেবারে আদর্শায়িত ব্যক্তি, পরিচ্ছন্ন ব্যক্তি, যে লোক জীবনে কোনোদিন ডাইরেক্ট পলিটিক্স করেনি, তেমন কোন সুস্থ ব্যক্তিকে আকৃষ্ট করা, তাদেরকে সততার সাথে, যে দুটো পয়সাও নেবে না, পারলে ঘাম দিয়ে দেবে, রক্ত দিয়ে দেবে, ত্যাগ দেবে। এটাই তো আজকে মন কি বাতে ওই বলছেন, মোদিজি বলছেন মন কি বাতে। গোটা রাজ্য তো এখন পশ্চিমবঙ্গের বিজেপিরা তোলপাড় করতে পারতো, ওই পাগল ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছে সেটাকে, যে আমি আমার বন্ধুকে ওই কত $11 মিলিয়ন ঘুষ দিয়েছি, এটা বলতে পারে যে ওদের বয়কট করাও, ওদের বিরুদ্ধে একটা ফোঁস করাও, এই আমেরিকার বিরুদ্ধে। ওটা পাগল, ওই ইলন মাস্কের কথা শুনে এগুলো বলে বেড়াচ্ছে। আসলে এটা কিছু টাকা দিয়েছিল, এখান থেকে বাংলাদেশে গেছে, বা আমার বিরোধীর কাছেও যেতে পারে, রাহুল গান্ধীদের কাছে। আমার হাজার প্রশ্ন আছে, কেন ভারতবর্ষে এই বিদেশি টাকা দুর্নীতির কাজে ঢুকবে? ভারতের গোয়েন্দা বাহিনী কি করছে? এসব নিয়ে চিন্তা নেই। আজকে মোদীজি বলছে সততা স্বচ্ছতা, আরে কোথায় সত্যতা ও স্বচ্ছতা? মুখে বলে লাভটা কি? পশ্চিমবঙ্গে বিজেপিকে ধৌত পরিচিত করুন, দেখুন দেখুন এই লোকগুলো খারাপ। এবার বাকি যে বিজেপি নেতাগুলো, তাদেরকে লোক বিশ্বাস করবে কেন? উত্তর দিন আমাদের। কদিন আগেই তো মুকুল্লায় বলেছে, এখন বলছে যাই তৃণমূল তাই বিজেপি, তো লোক কেন মার খাবে? তৃণমূল পার্টি করবে, শাসক দলে যাবে, সে কেন বিজেপিতে মার্কে থাকবে? বিজেপি জনগণের মারধর খেলে তাদের ল দেওয়ার জন্য, আইনের সাহায্য দেওয়ার জন্য, তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য যে টাকা আছে সেটা লুট করে নিচ্ছে। তো কেন বিজেপি করে মারধর খেয়ে কি গোষ্ঠী উদ্ধার হবে? তার চেয়ে বরং তৃণমূল পার্টিটা মন্দির করলে কিছু করে কমে খাওয়া যায়। তাই সৎ লোকেরও চুপ থাকছে, হয় তারা নীরব চুপ, নাহলে তারা বিজেপির দিকে আর ঘেসছে না। তাই 40% হিন্দু ভোট কি করে বাঁচানো যায়, এটাও শুভেন্দু অধিকারীদের এই মুহূর্তে পাখিত। লোক মনে করছে শুভেন্দু অধিকারী হয়তো থাকবে, আবার কেউ বলছে ও থাকবে, তো মুকুল্লাকে দেখে শিক্ষা, মুকুল্লাকে দেখে শিক্ষা, নাকি সপার্শ্বদ বেরিয়ে যাবে, নতুন দল করে ফেলবে, বা ওই শাসক দলই চলে যাবে। এমন কোনো সম্ভাবনা আছে? আমি বলবো না ভাই। আমি দেখলাম ওই নওশাদ সিদ্দিকী বসে আছে বিধানসভার, বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার বসে আছে, চারিদিকে তৃণমূলের নেতা মুখ্যমন্ত্রীর পাশেই বসে আছে নওশাদ সিদ্দিকী। এ দেখছিলাম, আমার হাসিও লাগে, কান্না লাগে। আমি খালি দেখি নেতারা ক টাকায় বিক্রি হয়। এই তুমি সহজ, আচ্ছা ক টাকায় তুমি বিক্রি হবে গো? এইরকম টাইপ বঙ্গের পলিটিশিয়ান সম্পর্কে গোটা ভারতবর্ষ খিল্লি দিচ্ছে, ঠাট্টা মস্করা করছে। যে দেশে নেতাই সুভাষচন্দ্র বসুর মতো রাজনীতিবিদ জন্মেছে, চিত্ররঞ্জন দাসের মতো যে রাজ্যে, আজকে দেখুন বীরেন্দ্রনাথ শাসমলের মতো, আজকে দেখুন দাদা হালটাকে। এত বছর আমি বলছি দুর্গন্ধ বেরোচ্ছে। আমি পড়ুয়াদের বলি, এসব নেতা ফেতার লোক গেলে একটু নাকটা টিপে যাবে, তো ওদের গায়ের দুর্গন্ধের পচনের গন্ধ তোমাদের নাকে ঢুকে যাবে, তখনই তোমরা কুশিক্ষা নিয়ে ফেলবে, মূল্যবোধহীনতার শিক্ষা নিয়ে নেবে, নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়ে খাতাপত্র কাগজ এবং
স্কুল ড্রেস ছিঁড়ে উড়িয়ে দেবে। ধন্যবাদ। আমি আরো একটা প্রশ্ন করব বলে ভেবেছিলাম, স্যার উত্তর দিয়ে দিয়েছেন। সেটা হলো এই অঙ্ক মেলাবার জন্য এই দান খয়রাতি, মানে লক্ষ্মীর ভান্ডার, যেটা বিজেপি বলছে অন্নপূর্ণা ভান্ডার, এরকম দান খয়রাতির প্রকল্প কতটা জরুরি স্যার আগেই উত্তরটা দিয়ে দিয়েছেন, তাই আমি বেশি বাড়ালাম না। তবে আলোচনার একেবারে শেষে একটা শঙ্কাই থেকে গেল অন্তত বিজেপির জন্য, যে 40% ভোট যেটা ইতিমধ্যেই তারা অর্জন করেছেন, সেটা ধরে রাখাই এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ বিজেপির জন্য। 5% বৃদ্ধি তো একটু বড় চিন্তা হয়ে যাচ্ছে। আপাতত বিদায় নিচ্ছি, দেখতে থাকুন বিবিধ নিউজ।